অনেকেই আমারে বলে ভালো কিছু ভিডিও বানাও, রান্নার ভিডিও বানাও। আসলে তা করে কীভাবে বুঝাইতাম যে আমি তো ইউটিউবে ভিডিও দেখে রান্না করি, রান্নার ভিডিও আবার কি বানাইতাম। আসলে আমি যা রান্না করি হ্যাঁ তো কেউ দেখতো না, কারণ আমি তত ভালো রান্না করতেও জানি না। আর যাই রান্না করি তাই আমি ইউটিউব মানে দেখে তারপর রান্না করি। এই যেমন আজকে আমার মনে হইলো যে আমি মনে হইলো না, আমার হাজব্যান্ড অনেক দিন পরে একটা হাঁস কিনেছে এবং সেইটা রান্না করব, কিন্তু হাঁসটা কাটতে যাইয়ে দেখি আমি কাটতেই পারি না। তারপরে ইউটিউবে ঢুকে আমি আগে হাঁস কাটার রেসিপি দেখলাম, তারপরে রান্নার রেসিপি দেখলাম, তারপরে রান্না করলাম। যাই হোক, রান্না আমি আগেও করছি, আমার হাঁস রান্নাটা ভালোই হয়, কিন্তু কাটতে যাইয়ে অনেক বেশি ঝামেলা হয়েছে। এর আগের বার যখন আমি হাঁস কাটছি, আমি কাটি নাই, তখন আমার কাজের বুয়া কাটছে। এখন আমার কাজের বুয়া বাসায় নাই, সেই জন্য আমারই কাটতে হবে। তো যেহেতু আমার কাটতে হবে, সেহেতু কীভাবে কাটবো এটার জন্য আগামাথায় পাচ্ছিলাম না। হাঁস যে কীভাবে কাটে এইটা আমি বুঝতেই পারতেছিলাম না। পরে আমি প্রথমে যখন মাথাটা কাটতে বসছি তখনই আমার ব্যাপক ঝামেলা লাগতেছিল। এরপর মনে হচ্ছিল যে হাঁসটার কি মধ্যের দিয়ে শুরু করবো না ফাঁসার দিয়ে শুরু করবো না মাথার দিয়ে শুরু করবো, মাথায় আসতেছিল না। আর সবচেয়ে বড় কথা হলো মাথার যে পশমগুলো এই ছাড়ানো তো আমার পক্ষে সম্ভবই ছিল না। অনেক ট্রাই করে যখন পারি নাই তো মাথার এটা চামটা পুরাই ফেলে দিছি। আর যখন মুরগিটা নিছি তখন মুরগির গলার অংশটাও আমি ফেলে দিয়েছি চামটা, কারণ ওইটাও আমার কাটা মুশকিল লাগতেছিল। এরপরে মনে হলো যে আমি একটু ভিডিও চালু করি। এই যে ভিডিওর অংশটুকু এটা কিন্তু আমার পরবর্তীতে আগে আমি ভিডিও দেখে কিন্তু এটা কাটা শুরু করার পরে কিন্তু আমি ভিডিও দেখতে শুরু করছি, কারণ আমি কাটতে পারতেছিলাম না। তো ওই ভিডিওটা আমি আগে সংযোগ করে দিচ্ছি। আসলে ইউটিউবে ভিডিও দেখতে গেলেও মরার অ্যাড আইতে থাকে, এই জন্য বিরক্ত লাগে। যাই হোক, শুধুমাত্র কোনো কিছু কাটা পোষা না, সব কিছুই আমি ইউটিউবে দেখেই করি, যার কারণে যে ইউটিউবে আমি আবার কিছু প্রেজেন্ট করব রান্না বান্না করে এই শখ আসে না, কারণ আমি এত ভালো রান্না করতেও পারি না। তারপরও যাই হোক, হাজব্যান্ড বাচ্চা যেহেতু সংসার আছে, সেহেতু তো সবাইকে খাওয়াইতে হইবে, সেই জন্য শিখতে হইবে। আর যার জন্য আমার একটা মাত্রই উপায়, একটা মাত্রই পথ ইউটিউব, যাকে আমি খুবই ভরসা করি। সে আমাকে ভিডিও দেখায়, তারপর আমি রান্না করি। যাই হোক, আমার বর খুব শখ করছিল যে সে হাঁস খাবে। তো হাঁস কাটা যে এত ঝামেলার এটা তো আগে বুঝি নাই, কিন্তু তারে আমি হাঁস খাওয়াবো আর ভালো করে রান্না হবে না সেটা তো হতে পারে না। যদিও আমি এর আগে দুবার হাঁস রান্না করেছি, কিন্তু সেটা অনেক টেস্ট হয়েছিল। আর আজকের হাঁস রান্নাও কিন্তু একদম খারাপ হয় না, অনেক টেস্ট হয়েছে। তো চিন্তা করলাম যেহেতু আমি হাঁস রান্না করবই, সেহেতু হাঁসের পাশাপাশি অন্য কিছু একটু করে একটু চিতই পিঠার ব্যবস্থা করলাম। জানেন, এই ভিডিওটা করতে যাই কতবার যে আমি অন্য ভিডিও করছি, এত সুন্দর সুন্দর ভিডিও করছি, আমি প্রত্যেকটা ভিডিও কেন জানি সেভ হচ্ছিল না, কোনো না কোনোভাবে কেটে যাচ্ছিলো। কেমন যে ঝামেলাটা হয়েছে আল্লাহই জানে। এর মধ্যে কিন্তু অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল আমার মাংস কষানোর, এই সেই আমি তো এমনিতেই লং ভিডিও কখনো পোস্ট করি না, ঝামেলার অভাবে, ভয়েস দেওয়ার অভাবে। তাছাড়া হয়তো ভিডিও করি, এডিটিং করা হয় না। আর যখন আমি ভিডিও আজকে করার চেষ্টা করলাম একটা, তাও আবার বিভিন্ন ঝামেলার কারণে করা হলো না। বারবারই ডিলিট করতে হচ্ছিল, কোনোভাবেই সেভ হচ্ছিল না। আমি অনেকগুলো পিঠা করে ফেলছি এর মধ্যে। আর আমার রান্নাবান্নার কড়াই এত সুন্দর হয়, অনেকেই বলে যে রান্নাবান্নার কড়াই কেন না কেন, যেহেতু তুমি ভিডিও দাও। আসলে আমি যেটা কিনি সেটাই পুড়ে ফেলি, আর এই জন্য আমার ওই সুন্দর নতুন কড়াই নেওয়ার সাহসই হয় না, কারণ আমি জানি ওটাও হয়তো পুরাই ফেলবো। আর আমার চিতই পিঠে কিন্তু অনেক ভালো হয় মাশাআল্লাহ। আমি এই একটা জিনিস খুব পারফেক্ট শিখেছি, এইটা খুব ভালো হয়। আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে। এই যে মনে করেন ভিডিও করতে করতে আমি ঘেমে নিয়ে একত্র হয়ে গিয়েছি, পুরো মনে হচ্ছে জানি বৃদ্ধ হয়ে যাচ্ছি রান্না করতে করতে, কিন্তু ভিডিওগুলো প্রত্যেকটাই কেমন নষ্ট হয়ে যাচ্ছিল। তারপর যাই হোক, চেষ্টা করেছি। আর আমার পিঠার অবস্থা দেখছেন, আমার এক পাশ থেকে আগুন ওঠে চুলার, যার কারণে এক পাশের পিঠা সুন্দর হয় আর এক পাশের পিঠাটা একটু বেশি হয়ে যায়, এরকম সমস্যা হচ্ছিল। যাই হোক, এটা সবসময় হয়, যেহেতু আমার চুলার এক পাশ দিয়ে একটু আগুন বেশি ওঠে। তো রান্না বান্না করতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়, কিন্তু আমার এই পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়। কিছু পিঠা খেয়েছি আর কিছু পিঠা অবশ্যই আমি রেখে দিয়েছি ভিজাবো এই জন্য। আর এর মধ্যে দেখি বাসায় কলিং বেল বেজে উঠেছে, আমার পাশের বাসার ভাবির বাবু হয়েছে, তার মিষ্টি দিয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন পিঠা মিষ্টি হাঁসের গোশ সব মিলে খাবারটা খুব ভালোই হবে।